নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। আজকে লাউর ঘন্ট করব। লাউটা কিন্তু একদম কচি, আর লাউটা আমি কুচি কুচি করে কেটে নেব। আর আমি কিন্তু ঝাটকা ইলিশ দিয়ে লাউয়ের রেসিপিটা করব। ঝাটকা ইলিশটা ভাজি করে নিয়েছি। আর এই যে সঙ্গে থাকুন, আমি কিভাবে আপনাদের মাঝে লাউয়ের ঘন্টটা করি। আর এখানে কোনো পেঁয়াজ রসুন কিছুই দিব না, খেতে হবে দুর্দান্ত। এটা রুটি পরোটা ভাতের সাথে একদম জমে যাবে। যারা একবার খাবে তারা কিন্তু সবাই প্রেমে পড়ে যাবেন। আর এই লাউর ঘন্টটা এতটাই মজা হয়, আর গরমের দিন, এখন গরম এসে গেছে, লাউর ঘন্ট খেতে দুর্দান্ত লাগে। আর লাউ কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে, আমাদের কিডনিকে ভালো রাখে, আমাদের শরীর মন সব কিছু কিন্তু লাউকে ভালো রাখে এবং ঠান্ডা রাখে। তবে লাউয়ের রেসিপিটা শুরু করি। প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি কিন্তু কখনোই দেখাই না। লাউটা বসানোর জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এখন এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়েছি রাঁধুনি জিরা। এখন দিয়ে দিচ্ছি লাউটা। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন দেবো না। লাউতে কিন্তু পেঁয়াজ রসুন দিলে লাউটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই লাউটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। কীভাবে রান্না করি ঘন্টটা অবশ্যই দেখতে থাকুন। আমি কিন্তু আমার মতো করে রান্না করি। আমি কিন্তু যেরকম আমি রান্না করতে জানি সেরকম রান্না করি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাই জানাতে কিন্তু ভুলবেন না। এখানে লাউতে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, লাউ কিন্তু বেশি লবণ হলে খেতে ভালো লাগে না। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একদম একটু মাখা মাখা রান্না করব, মানে ঘন্টার মতো, তাই কিন্তু অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ। আর হলুদের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি খাই। হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী জিনিস, অ্যান্টিবায়োটিকের কাজ করে, অ্যান্টিসেপটিকের। তাই কিন্তু হলুদ আমি সব কিছুতে ব্যবহার করি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে দিচ্ছি একটু ধনে ও জিরার গুঁড়া। গরমের দিনে বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজ রসুনটা খুব কম খাই, আর গরমের দিনে পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা বেশি করি। তাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ এই যে গরম পড়ে গেছে, এখন কিন্তু পেঁয়াজ রসুন খেলে অতিরিক্ত গ্যাস হবে। তাই কিন্তু এই গ্যাসের জন্য, যাতে অ্যাসিডিটি না বাড়ে, এর জন্য কিন্তু পেঁয়াজ রসুনটা খুব ব্যবহার কম করি। আর এভাবে কিন্তু সাদামাটাভাবে লাউ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর লাউটা আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, মশলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি যে রান্না হওয়ার পরে যে মাছটা দেবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। মাছটা আমি অফ ক্যামেরায় আগেই ভেজে নিচ্ছি। এখানে কোনো পেঁয়াজ রসুন দেবো না, তবে আমি একটা সামুদ্রিক মাছ দেব। মাছটা দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে আছে কলম্বো মাছ, মানে যাকে বলে ঝাটকা ইলিশ। বন্ধুরা আমি লাউটা কিন্তু একদম নেড়ে ছেড়ে দিচ্ছি। আর লাউতে ফোড়ন দিয়েছি। লাউতে ফোড়ন দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে, তাই কিন্তু ফোড়নটা দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি। বন্ধুরা লাউটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন লাউটা কিন্তু আমার একদম জলটা শুকিয়ে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 5টা মাছ নিয়েছি, তাই 5টা মাছ দিয়ে দিয়েছি। এখন যেহেতু ঘন্ট করব, সেক্ষেত্রে একটু চালের গুঁড়া দিয়ে, এই যে দেখুন একটু চালের গুঁড়া নিয়েছি, আতপ চালের গুঁড়া। এটা একটু জল দিয়ে এখন একটু গুলিয়ে নেব। এখন আমি এই যে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে, যেহেতু আতপ চালের গুঁড়া। লাউটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আর বন্ধুরা লাউয়ের ঘন্ট কিন্তু এভাবে রান্না করতে হয়। অবশ্যই একটু আতপ চালের গুঁড়া দেবেন, তাহলে কিন্তু ঝোলটা গাঢ় হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। তাই আমি দিয়ে কিন্তু খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর লাউটা যেহেতু কচি ছিল, তাই কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই রান্নাটায় অবশ্যই একটু জিরার গুঁড়া দিবেন। আর আমি কিন্তু সব রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করি। আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন। লাউর ঘন্টতে একটু তেল বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তা আমি কিন্তু তেলের পরিমাণ কম খেয়ে থাকি দেখা অল্প তেল দিয়েই রান্না করে নেই। এখন দিয়ে দেবো এখানে ধনেপাতা। আর বন্ধুরা এখনের এই সিজনের ধনেপাতাটা কিন্তু আনলে বেশি সময় ফ্রিজে রাখলে কেমন জানি একটু লাল কালার হয়ে যায়। বাটি ভরে রাখলেও কিন্তু একই অবস্থা হয়। যেহেতু এখন হালকা গরম পড়ে গেছে, আর এটা এখন বলতে গেলে অন সিজনের ধনেপাতা, তাই এনে ফ্রিজে রাখলে একটু কালারটা কিন্তু মানে লাল হয়ে যায়।
হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন আমার লাউ শাকের ঘন্টটা কিন্তু হয়ে গেছে। আর আমি মাছটা কিন্তু ভাঙিনি, কারণ এই মাছটায় কিন্তু একটু কাটা থাকে, তার জন্য কিন্তু মাছটা ভাঙিনি। আর তাহলে কাটা কাটা হয়ে যাবে। অনেকে যদি বড় মাছের মাথা হতো তাহলে কিন্তু ভেঙে দিতাম। যেহেতু মাছটা আমি এইভাবে দিয়েছি তাই কিন্তু মাছ আস্তা রেখেছি, আর নয় আমার ছেলে কিন্তু খেতে পারবে না, কারণ এমনি আস্তা মাছ রাখলে কাটা বেছে বেছে খেতে পারবে। আর ও যদি দেখা যায় এমনি ভেঙে দেয় তাহলে কাটা বাঁচবে আর খাবে না। আর আমার ছেলে কিন্তু সব ধরনের মাছ খেতে পারে, একদম ছোট মাছ থেকে সব ধরনের মাছ খায়, সব শাক সবজি সব কিছু খায়। ওর জন্য আলাদা করে আমার কিছুই রান্না করতে হয় না। আর আমার ছেলে কিন্তু আমার সব সময় হেল্প করে। আমার প্রিয় বন্ধুদের সব ভিডিওগুলো ফুল ওয়াচ করে একদম অ্যাড্রেস সহ দেখে দেয়। আর ও সম্পূর্ণ যখনই ও কম্পিউটার ধারে বসে তখন ও সম্পূর্ণ ভিডিওগুলো সব দেখে দেয়। আর ও ওই ভিডিও বেশি দেখে। আর ওর জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন। আর সবসময় কিন্তু ভিডিওগুলো এডিট করে থাকে ও, থাম্বনেল করে থাকে ও। মাঝে মাঝে একটু ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো ছোট মানুষ তো, ও দেখে না যে আমি কি রান্না করছি বা কি দিয়ে রান্না করছি, হয়তো চিনতে একটু ভুল করে, তাই অনেক সময় থাম্বনেলের লেখাটা একটু উল্টোপাল্টা হতে পারে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার লাউ ঘন্টটা কিন্তু একদম হয়ে গেছে। এই যে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, ভেসে উঠেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। একদম রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে তরকারিটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি, আর আজান দিয়ে দিচ্ছে। আজকের বন্ধু বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দুটো রেসিপি হয়ে গেছে রান্না, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।